সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার পর পরিবারকে নাকি কোনোভাবেই আনা সম্ভব না। ইনফ্যাক্ট রিকোয়ারমেন্টসও যদি ফুলফিল করা হয় তারপরও নাকি কোনোভাবেই ফ্যামিলি ভিসাতে আসা পসিবল না বা স্টুডেন্ট নিয়ে আসতে পারবে না তার পরিবারকে। এই কমেন্টসগুলো আমি পেয়েছি, আমি একটা পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসাথে কোরিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। ধরুন আপনার হাজব্যান্ড স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছে, সাথে আপনার জন্য অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লাই করতে পারবে কি না? সো এটা পারবে না, এবং আমি লিখেছি 6 মাস পর কোরিয়াতে আসার পর স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। তো এখানে আমি কোথাও বলিনি যে ভিসা পাবেই বা কাকে ভিসা দেয়া হবে, এটা তো আমি কেউ বলার না, কারণ আমি তো আর অ্যাম্বাসিতে গিয়ে ডিসিশন নিব না। আমি যতটুকু ইনফরমেশন জানি সেটাই আপনাদেরকে জানাতে পারবো। সো D2 ভিসাতে যারা কোরিয়াতে আসে তারা অনেকে আসে ফান্ডে, অনেকেই আসে হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপে, অনেকেই আসে হচ্ছে সেলফ ফান্ডিংয়ে। জিকেএস সম্পর্কে আমরা সবাই জানি, এবং কোরিয়াতে যারা আসে তাদের মূল টার্গেটই থাকে জিকেএস, যেটা একদম গভর্নমেন্টের আন্ডারে। সো ওই বিষয় নিয়ে আজকে কথা হবে না, আজকে কথা হবে সেলফ ফান্ডিং এবং ফান্ডিং নিয়ে। সো যারা ফান্ডিংয়ে আসে তারা হচ্ছে প্রফেসরের আন্ডারে এসে থাকে, মূলত যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই অপরচুনিটিটা পেয়ে থাকে, তাদেরকে মান্থলি একটা রিমুনারেশন দেওয়া হয়। সো এই ক্ষেত্রে এম্বাসি যে রিকোয়ারমেন্টস দিয়েছে ইনকামের, সেটা তারা খুব ইজিলি দেখাতে পারে, এবং এম্বাসি কিন্তু এইটাই দেখবে যে আপনি একজন স্টুডেন্ট, আপনি কাজ করে নিজের খরচের পাশাপাশি আপনি যে আরেকজনকে নিয়ে আসবেন কোরিয়াতে, তার খরচটা আপনি ক্যারি করতে পারবেন কি না। এছাড়া তো সে এসে অবৈধ হয়ে যাবে, বা সে এসে এখানে কাজ করবে যেটার পারমিশন F3 ভিসাতে নেই। বাট এখন কিছু ল্যাঙ্গুয়েজ যে শেখার ওইটার শর্ত সাপেক্ষে পারমিশন আছে যতটুকু আমি জানি। সো সেক্ষেত্রে তারা ইজিলি তাদের ওয়াইফকে নিয়ে আসতে পারে। ইভেন তাদের প্রফেসরও তাদেরকে রিকমেন্ডেশন লেটার দিয়ে দেয়, এবং প্রফেসরের রিকমেন্ডেশন লেটারটা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো তারা তাদের ওয়াইফকে নিয়ে আসতে পারে। সো D2 ভিসাধারী তার ওয়াইফকে কোরিয়াতে আনতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তাকে ভালো একটা জব করতে হবে। এখন আসি যারা হচ্ছে সেলফ ফান্ডিংয়ে আসে, মানে নিজের টাকা খরচ করে কোরিয়াতে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে তারাই তাদের ওয়াইফকে D2 ভিসা থাকা অবস্থায় নিয়ে আসতে পারে না, কারণ যে পারমিশন ওয়ার্ক টাইম দেয়া আছে সেই পারমিশনের মধ্যে কাজ করে একজন স্টুডেন্ট তার নিজের খরচ দিয়ে, তার হচ্ছে গিয়ে টিউশন ফি দিয়ে বউকে ক্যারি করাটা খুবই কঠিন। আশা করি বুঝতে পারছেন যে কোরিয়াতে D2 ভিসা মানে স্টুডেন্ট ভিসায় আসলে একদম পরিবারকে নিয়ে আসা যাবে না, এ কথাটা ভুল। হ্যাঁ, সহজ কঠিন আছে, সময় লাগতে পারে, বাট অসম্ভব নয়।